নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার আর এখন সকাল 8টা বাজে। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠেই যেটা আমি ফার্স্ট করি সেটা হচ্ছে আমি চলে আসি আমার এই গাছগুলোর কাছে আর দেখি কটা গাছে ফুল ফুটলো আর আজকে বাইরের ওয়েদারটা কেমন। আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালোই, রোদ ঝলমলে ওয়েদার। তো চলুন, উঠে আমি ফার্স্ট কাজ যেটা করব সেটা হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়ে চা আর আদির বাবাকে টিফিন করে দেবো। সকাল সকাল বেরোবে, অফিস যাবে, তাই ফার্স্টে আমার লিকার চাটা একটু লবঙ্গ দিয়ে বসিয়েছি, কেননা আমার খুব সর্দি হচ্ছে আর এই ওয়েদার চেঞ্জে ভীষণ শরীর খারাপ হয় আমার। আর তার সাথে আদির বাবার বসিয়ে দিয়েছি দুধ চা। আর প্রতিদিনের মতো একটু আমার জন্য চিয়া সিডস ভিজিয়ে নেবো, যেটা আমি বেলায় খাবো। আর সকালবেলা একটু খালি পেটেই হালকা ঈষদুষ্ণ গরম জলে আমি অ্যাপেল সিডার ভিনেগারটা খাই। তো এখানে দেখতেই পাচ্ছ চাটা হয়ে এসছে। তো চাটা এবার আমি এটা ছেঁকে নেবো। আর আদি কিন্তু এখনও ঘুমোচ্ছে। আদি কাল রাত্রে খুব দুষ্টুমি করেছে। ছোটোবেলায় কিন্তু একদম দুষ্টুমি করতো না। ছোটোবেলায় ও মোটামুটি রাত্রি 9টা বাজলেই ও আর চোখ খুলে তাকাতে পারতো না। তা আমি সবাইকে খুব গর্বের সাথে বলতাম যে না, আমার ছেলে ঘুমিয়ে পড়ে, রাত্রির জাগে না। তো তখন সবাই বলতো যে দেখো না, বড় হোক। সত্যি তাই, ছোটোবেলায় একদম জ্বালায়নি আর বড় হয়ে ঘুম ওর ভাঙতেই চায় না। তো যাই হোক, সকালবেলা আমি যেটা করছি, একটু টোনার লাগিয়ে নিলাম, একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম নিভিয়া, আর এটা একটু অরিফ্লেমের সানস্ক্রিন লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আদি উঠে পড়েছে। আর উঠেই ও একটু বাবার আদর খেয়ে নিল। আদর খাওয়ার পর চলে গেল জানলায়, যেটা ওর সব থেকে প্রিয় জায়গা। ওখানে গিয়ে একটুখানি খেলা হয়ে যাবে, তারপর চলে আসবে আমার কাছে। তারপর ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো, দিয়ে নিচে নিয়ে চলে যাব। নিচে গিয়ে ও একটু ব্রাশ করবে। এখনও পর্যন্ত টুথপেস্ট ইউজ করি না, জাস্ট আঙুলে করে যে ব্রাশগুলো আছে না, ওগুলোই এখনও পর্যন্ত আমি ইউজ করি ওর জন্য, কেননা এখনও পর্যন্ত কুলকুচি করতে শেখেনি। আর ডাক্তার বলেছে মোটামুটি 2.5-3 বছর অবধি দাঁত না মাজালেও চলে, এইভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলেও হয়। তো ওকে নিয়ে এবার নিচে চলে যাব আর একটু জামা কাপড়গুলো চেঞ্জ করে দেবো। ছোট্টবেলা থেকেই ঘুম থেকে উঠলে ওর বাসি জামাটা আমি ছাড়িয়ে দিই। তো এখানে নিচে চলে এসেছি আর ওকে টিফিন করিয়ে নিয়েছি। এইবার আমি যেটা করব, আজকে একটু আলুর চোখা করব আর রাতের জন্য একটু আলুর পরোটা বানাবো। তার জন্য একেবারেই আমি বেশি করে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে খুব মশা হচ্ছে বলে ওই ডিমের যে ট্রেগুলো হয় না, ওগুলো একটু ধরিয়ে নিয়েছি, জাস্ট যাতে ধোঁয়া হয়, মশাটা না হয়। আর আজকে তোমাদের সাথে আমি দুটো মশলার রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে ভাজা মশলা, যেটা মোটামুটি তোমরা সকলেই জানো। আর একটা হচ্ছে গরম মশলা, যেটার পদ্ধতিটা একটু অন্যরকম। তো চলো দেখো। তো ফার্স্টে আমি যেটা করেছি, একটু বেশি করে ধনে দিয়ে দিয়েছি। ধনেটা আমি সবসময় একটু আগেই দিই। তারপর যেটা করব, দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু জিরে। তারপর জিরে দিয়ে দিয়েছি, একটু বেশি করে জিরে দিয়েছি, কেননা ধনেটাও আমি বেশ দিয়েছি। জিরে আর ধনের পরিমাণটা সমান থাকলে এই মশলাটার টেস্টটা খুব ভালো হয়। আর যেটা অ্যাড করব সেটা একদমই অপশনাল, অ্যাড করাও যায়, না করলেও খারাপ হয় না, কেননা শুকনো লঙ্কা দেওয়াই হচ্ছে। আমি এর সাথে অ্যাড করব কয়েকটা গোলমরিচ। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আবার চাইলে এটা অ্যাডও করতে পারো। অ্যাড করলে কিন্তু খারাপ লাগে না, বরঞ্চ টেস্টটা একটু বাড়ে। আর এই ভাজার গন্ধটা কিন্তু দারুণ লাগে। যতক্ষণ ভাজাটা হচ্ছে ততক্ষণ তো গন্ধটা খুব সুন্দর বেরোয়, আর গুঁড়ো করার পর কিন্তু এর গন্ধটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে এটা আমি রেখে দিয়েছি মিক্সিং বলে ঠান্ডা হবার জন্য। আর এখানে গরম মশলার জন্য আমি দিয়ে দিয়েছি কয়েকটা ছোটো এলাচ। আর এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এইভাবে গরম মশলা। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর স্মেলটা আসে, তোমরাও দেখতে পারো। তো আমি দিয়ে দিয়েছি জয়িত্রী, দিয়ে দিয়েছি কয়েকটা লবঙ্গ। এই গোটা গরম মশলাগুলো কিন্তু সবসময় আমার ঘরে থাকে।
আর এমনিতেও আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে, যার জন্যেই আবার বানিয়ে রাখছি। আর আজকে ফেসবুক স্ক্রল করতে করতেই এই রেসিপিটা শিখেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এখানে দিয়ে দিলাম একটু দারচিনি, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো অল্প একটু জায়ফল, আর একটু গোলমরিচ দিয়ে দেবো, আর একটু জিরে দেবো। আর যে জিনিসটা মেনলি দেবো সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। যেহেতু গোবিন্দভোগ চাল এমনিতে একটু সেন্টেড, আর এটার সাথে দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। আমি নিজে ট্রাই করে দেখলাম, তাই আমি তোমাদের বলছি তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। সত্যি খুব সুন্দর গন্ধটা লাগে। আর এর গন্ধটা কিন্তু মিক্সিং বলে অনেকক্ষণ থেকে যায়, মানে ওটা মেজে নেওয়ার পরও আমি দেখলাম এর একটা সুন্দর গন্ধ কিন্তু মিক্সিং বোলটায় রয়েছে। তো এই মশলাটা আমি গুঁড়িয়ে নেবো। আর এদিকে আমার চালটা ধোয়া রয়েছে, ভাতটা বসিয়ে দিলাম। আমরা দুটো মানুষ তো, তাই অল্প একটু চাল বাটিতেই ভাত বসালে আমাদের দুজনের খুব সুন্দর হয়ে যায়। আর এই যে এখানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর একটা কৌটোয় ঢেলে নেব। আর এই চামচগুলো হচ্ছে আদি যখন ছোট ছিল, আদি ভিলাক রাইস বলে একটা রাইস খেত, তো তার মধ্যে এই চামচগুলো দেওয়া থাকতো। তো এই চামচগুলো আমি ফেলিনি, এরকমভাবে মশলার কৌটোতে ব্যবহার করতে খুব সুবিধা হয়। দেখতেই পাচ্ছ আদির দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। আর আদির এই বর্ষা হলে একটা প্রবলেম হয়, অন্য টাইমে হিসি পেয়েছে বলে বাথরুমে নিয়ে যায়, কিন্তু এই বর্ষাকাল হলেই না আদি আর বলতে চায় না, বারবার বাথরুম করে। অন্য টাইমে আমাকে ডাইপার পরাতে হয় না, কিন্তু স্পেশালি বর্ষাকালের জন্য আমাকে ডাইপারটা পরাতেই হয়। তো এবার আদির পরের খাবারটা খাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে আমি খাওয়াবো একটু কলা, একটু ছাতু, আর এদিকে একটু মধু দিয়ে দিয়েছি মিষ্টিটার জন্য। তো এটা ভালো করে মিক্সিং বলে একটা স্মুদি টাইপের বানিয়ে নেব। তো আজকে আর ডিম আলু সেদ্ধটা খাওয়ালাম না, আজকে একটু কলাই খাওয়াবো, তাই এইভাবে কলাটা বানিয়ে নিয়ে আজকে খাওয়াবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।